তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুলে নাচবো। তবু তোমায় মাথায় তুলে নাচবো। ছেলেরা তো এমনি মেয়েদের মাথায় উঠে নাচে। আমি লাখ লাখ টাকা পাচ্ছি প্রতি মাসে। আমি খুব ভালো ভালো একটা হিউজ পেমেন্ট পাচ্ছি। রাগ করো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে। রাগ করো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমারে। আমি মাছ তুমি বর্ষি, আমি মাছ তুমি বর্ষি, টান দিলে আসবো তোমারও চরণ তলে গড়ায় গড়ায় কাঁদবো। তুমি যা বলবা সব কথা রাখবো, প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচবো। রাগ করো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনেরও মন্দির থাইকা ভালোবাসি তোমাদের। শিল্পী বিশ্বাস মিউজিক থেকে যে একটা গান রাগ করে না মনের মানুষ 55 মিলিয়ন ভিউ প্লাস হয়ে গেছে। আসলে এটা আনবিলিভেবল। মানে এটা আসলে সৃষ্টিকর্তার কৃপা ছাড়া, আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদের ভালোবাসা ছাড়া আসলে আমি আজকে শিল্পী বিশ্বাস হয়তো হতে পারতাম না। তাদের সমস্ত কৃতিত্ব আমার দর্শক শ্রোতা। আসলে অনেক বেশি স্টেজে যখন গান করি তখন তো অনেক বেশি। আর এর আগে অন্যান্য চ্যানেলে গান দিয়েছি, কিন্তু আমার এই গানটা হচ্ছে আমার চ্যানেলে, শিল্পী বিশ্বাস মিউজিকের চ্যানেলে। তো এইখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ আসলে আমি কখনো আশাও করতে পারিনি। এটা দর্শক শ্রোতা আমাকে এত ভালোবেসেছে, যেখানেই যাচ্ছি এই গানটা করতে হচ্ছে, রাগ করো না মনের মানুষ। এটা আসলে কি বলবো, আমি আসলে খুব বেশি গুছিয়ে কথা বলতে পারছি না। এই মানে ভালোবাসা ছাড়া আর কিছুই বলতে পারছি না। এই গানটা কাব্যিক পলাশ নামে একজন গীতিকা সুরকার, উনি গানটা লিখে আমাকে বলছে দিদি গানটা গান। তো তবু তোমায় মাথায় তুলে নাচবো। তখন আমি বললাম যে ছেলেরা তো এমনি মেয়েদের মাথায় উঠে নাচে, পুরুষ শাসিত সমাজ, তো এই গানটা তোমাকে না মাথায় তুলে দূর, আমি এই গানটা গাবো না। তখন বলতেছে দিদি না, গানটা গান, দেখেন যে কথা সেই কাজ। গানটা গাওয়ার সাথে সাথে জেরি প্রণমীরা মডেলিং করেছিল, সব কিছু মিলে গানটা, ওরা বলতেছিল গানটা লক্ষ্মী গান, দিদি দেখবা যে এই গানটা শুনবে মানুষ। আমি দূর, কত গান দিলাম চ্যানেলে, এখনও চ্যানেলটা উঠতেছে না। তো আমি যে কম্পোজার, ওকেও বলছি যে দূর, আমি আর গান গাবো না, আমার চ্যানেলের জন্য অনেক টাকা খরচ করছি, আর খুব বেশি করি না, মানে প্রোগ্রাম করি, গান করি, টাকাটা রেখে দেই কিছু। তো আমি বলছি যে এই গান যদি হিট না হয় তাহলে আর কাজই করবো না, অন্য কিছু করবো। তো যেই কথা সেই কাজ, বাণিজ্যিকভাবে আসলে সফল আমি এই গানটা নিয়ে। টাকার অঙ্কটা তো বলা যায় না, আমি লাখ লাখ টাকা পাচ্ছি প্রতি মাসে। আমি খুব ভালো একটা হিউজ পেমেন্ট পাচ্ছি। এখন যদি মানে প্রোগ্রাম হোক না হোক ওই চিন্তাটা করতে হয় না যে আমি এখনকার সিঙ্গাররা হচ্ছে মানুষের চ্যানেলে গান গাচ্ছি আমরা, তারপরে প্রোগ্রাম আসলে প্রোগ্রাম করতে হবে। প্রোগ্রাম তো খুব কম আমাদের, এখন তো দেশের পরিস্থিতির কারণে প্রোগ্রাম খুব কম। তো ওই টেনশনটা নাই আমার, যে আমার আর্ন কোত্থেকে আসবে, আর্ন করার চিন্তা ভাবনাটা নাই। মানে অনেক ভালো একটা মানুষ বেঁচে থাকার জন্য, ডাল ভাত খাওয়ার জন্য, ঢাকার শহরে থাকার জন্য এনাফ, খুব ভালো আছে। আমি চাইবো যে মানে দেশ পরিস্থিতি কখন নষ্ট করা কারোর কাম্য না। খারাপ কাজগুলো তো খারাপ, আর ভালো কাজগুলো ভালো কাজের মাধ্যমে মানুষের আসা উচিত। খারাপটা এক সময় খারাপই থাকে। তো বলবো সবাইকে, অনুরোধ করবো যে তোমরা ভালো কাজ করো। একটা সময় মানুষের এই খারাপ জিনিসগুলো দেখতে দেখতে চোখ নষ্ট হয়ে যাবে, মানে খারাপ হয়ে যাবে, যে না এগুলো দেখবো না, এগুলো তখন স্পিড থাকবে না। তখন ভালো কাজগুলো, আমরা যে কাজগুলো করছি এগুলোই থাকবে, এগুলোই মানুষ দেখবে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বাংলা গান হচ্ছে আমাদের দেশের গানগুলোই পাশ্চাত্য দেশে ওরা আবার গানগুলো গাইছে। তো আমাদের দেশের মা মাটি দেশের গান খুব ভালো হচ্ছে। আপনারা বাংলা গান শুনুন, সমৃদ্ধ করুন, বাংলা গানের সাথে থাকুন, আর তাহলে আমরাও সমৃদ্ধ হবো, আমরাও সুন্দরভাবে ভালো গান, ভালো কাজ আমরা উপহার দিতে পারবো আপনাদের।